নমস্কার। গল্পকথা সঙ্গে অভি চ্যানেলের নতুন একটি গল্প পাঠে আপনাদের সকলের জানাই স্বাগত। যারা নতুন এই চ্যানেলে ভিজিট করেছেন তাদের উদ্দেশ্যে একান্ত অনুরোধ, আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন আরও গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে আমি উদ্বুদ্ধ হই। তো যাই হোক, আজকের গল্প সাহিত্যিক মতি নন্দী রচিত ননিদা নট আউট। রূপলী সঙ্গের সঙ্গে সিসিএইচের হাড্ডাহাড্ডির শুরু 25 বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলা থেকে। ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান, যার ফলে 11 বছর রূপলী সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি। গল্পটা শুনেছি মোনা চৌধুরীর কাছে। মোনাদা এ খেলায় ক্যাপ্টেন ছিলেন। উনি না বললে এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলেই ধরে নিতাম। সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়। মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রেসিং রুমে। সবারই মুখ থমথম। 1 ওভার কি 2 ওভারেই রূপলী সংঘ রানটা তুলে নেবে। ওদের ড্রেসিং রুম থেকে নানান ঠাট্টা এদিকে পাঠানো হচ্ছে। কটা বলের মধ্যে খেলা শেষ হবে তাই নিয়ে বাজি ধরছে। রূপলীর ক্যাপ্টেন এসে বলল, মোনা, আমরা সেকেন্ড ইনিংস খেলে জিততে চাই, রাজি? মোনাদা জবাব দেওয়ার আগেই ননিদা বলে উঠলেন, নিশ্চয়ই আমরা খেলব, তবে ফার্স্ট ইনিংস আগে শেষ হোক তো। সবাই অবাক হয়ে তাকালো ননিদার দিকে। রূপলীর ক্যাপ্টেন মুচকি এসে, তাই নাকি, বলে চলে গেল। ননিদা বললেন, এ ম্যাচ রূপলী জিততে পারবে না, তবে আমি যা বলবো তাই করতে হবে। মোনাদা খুবই অপমানিত বোধ করছিলেন রূপলীর ক্যাপ্টেনের কথায়, তাই রাজি হয়ে গেলেন। তখন বিষ্টুকে একধারে ডেকে নিয়ে ননিদা তাকে কী সব বোঝাতে শুরু করলেন, আর বিষ্টু শুধু ঘাড় নেড়ে যেতে লাগলো। 30 মাইল রোড রেসে বিষ্টু পরপর 3 বছর চ্যাম্পিয়ন। শুধু ফিল্ডিংয়ের জন্যই ওকে মাঝে মাঝে দলে নেওয়া হয়। ব্যাট চালায় গাঁইতির মতো, তাতে অনেক সময় 1-2 ছক্কা উঠে আসে। রূপলী ব্যাট করতে নামলো। ননিদা প্রথম ওভার নিজে বল করতে এলেন। প্রথম বলটা লেগ স্টাম্পের এত বাইরে যে ওয়াইড সংকেত দেখালো লেগ আম্পায়ার। দ্বিতীয় বলে ননিদার মাথার 10 হাত উপর দিয়ে 6। তৃতীয় বল পয়েন্ট দিয়ে 4। পরের 2টি বলে আশ্চর্য রকমের ফিল্ডিংয়ে কোনো রান হলো না। শেষ বলেই লেগ বাই। বিষ্টু লং অন থেকে ডিপ ফাইন লেগে যেভাবে দৌড়ে এসে বল ধরে, তাতে নাকি রোম অলিম্পিকের 100 মিটারে সোনার মেডেল পাওয়া যেত। তা না পেলেও বিষ্টু নির্ঘাত বাউন্ডারি বাঁচিয়ে যখন উইকেট কিপারকে বল ছুঁড়ে দিল, রূপলীর 2 ব্যাটসম্যান তখন 3টি রান শেষ করে হাঁপাচ্ছে।
ওভার শেষ, স্কোর এখন সমান সমান, দু দলেরই 14। বিষণ্ণতায় সিসিএইচের সকলের মুখ ম্লান, শুধু ননিদার মুখে কোনো বিকার নেই। সাধারণত অতুল মুখুজ্জেই এরপর বল করে। সে এগিয়ে আসছে, কিন্তু হাত তুলে নিষেধ করে ননিদা। বলটা দিলেন বিষ্টুর হাতে। সবাই অবাক, বিষ্টু তো জীবনে বল করেনি, কিন্তু কথা দেওয়া হয়েছে, ননিদা যা বলবেন তাই করতে হবে। বিষ্টু গুনে গুনে 26 কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটল। ব্যাটসম্যান খেলার জন্য তৈরি। বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো। বোলিং ক্রিজে পৌঁছবার আগে অদ্ভুত এক কাণ্ড ঘটল। বিষ্টু আবার পিছু হটতে শুরু করেছে, তারপর গোল হয়ে ঘুরতে শুরু করলো। সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া। বিষ্টু কি পাগল হয়ে গেল? ঘুরছে, পাক খাচ্ছে, ঘুরছে, আবার পাক খাচ্ছে, লাফাচ্ছে, বোলিং মার্কে ফিরে যাচ্ছে, ডাইনে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, কিন্তু বল হাতেই রয়েছে। এ কি ব্যাপার? রূপলীর ব্যাটসম্যান কোমরে হাত দিয়ে দাঁড়ালো। বোলার এভাবে ছুটোছুটি করছে কেন? ননিদা গম্ভীর হয়ে বলেন, বল করতে আসছে। এসে পৌঁছবে কখন? 5টার পর, যখন খেলা শেষ হয়ে যাবে। এরপরই আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। ননিদা যেন তৈরিই ছিলেন। ফস করে পকেট থেকে ক্রিকেট আইনের বই বের করে দেখিয়ে দিলেন, বোলার কতখানি দূরত্ব ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই। সারাদিন সে ছুটতে পারে বল ডেলিভারির আগে পর্যন্ত। বিষ্টু যা করছিল তাই করে যেতে লাগলো। ব্যাটসম্যান ক্রিজ ছাড়তে ভরসা পাচ্ছে না, যদি তখন বোল্ড করে দেয়। ফিল্ডাররা কেউ শুয়ে, কেউ বসে। ননিদা মাঝে মাঝে ঘড়ি দেখছেন আর হিসেব করে বিষ্টুকে চেঁচিয়ে বলছেন, আর 1.5 ঘন্টা, আরও 1 ঘন্টা, মাত্র 45 মিনিট। কথা আছে 5টায় খেলা শেষ হবে। 5টা বাজতে 5-এ নতুন এক সমস্যার উদ্ভব হলো। বল ডেলিভারি দিতে বোলার ছুটছে, তার মাঝেই খেলা শেষ করা যায় কি না। 2 আম্পায়ার আলোচনা করে ঠিক করলেন তাহলে সেটা বেআইনি হবে। সুতরাং বিষ্টুর পাক দিয়ে দিয়ে দৌড়ানো বন্ধ হলো না। মাঠের ধারে লোক জমেছে, তাদের অনেকে বাড়ি চলে গেল, অনেক লোক খবর পেয়ে দেখতে এলো। ব্যাটসম্যান শান্তির মতো উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়ে। সন্ধ্যা নামলো, বিষ্টু ছুটেই চলছে। চাঁদ উঠল আকাশে, ফিল্ডাররা শুয়েছিল মাটিতে। ননিদা তাদের তুলে 6 জনকে উইকেট কিপারের পিছনে দাঁড় করালেন 22 রান বাঁচাবার জন্য। এরপর বিষ্টু বল ডেলিভারি দিল। রূপলীর ব্যাটসম্যান অন্ধকারে ব্যাট চালালো এবং ফসকালো। সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা জমে গেল। ননিদা চেঁচিয়ে বললেন, ম্যাচ ড্র। রূপলীর ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলল, বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায়, তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না। শুরু হলো তর্কাতর্কি। বিষ্টুকে আরও 5টা বল করে ওভার শেষ করতে হলে জেতার জন্য রূপলী 1টা রান করে ফেলবেই, বাই, লেগ বাই, ওয়াইড, যেভাবেই হোক। কিন্তু ননিদাকে দমানো সহজ কথা নয়। ফস করে তিনি আলোর অভাবের আপিল করে বসলেন। চটপট মঞ্জুর হয়ে গেল। আমার ধারণা মোনাদা কিছুটা রং ফলিয়ে আমাকে গল্পটা বলেছেন। আম্পায়ারদের সিদ্ধান্তগুলো ফ্রেন্ডলি ম্যাচে হলেও ঠিক হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। কিন্তু ননিদাকে যারা ঘনিষ্ঠভাবে জানে তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলবে না। যাই হোক, গল্পটা সমাপ্ত হলো। আশা করি আপনাদের এই ছোট্ট গল্পটি ভালো লাগবে। আরও নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব।